বর্তমানে অনেক মানুষ জাকাত দেয়, সিস্টেম ভিন্ন। জাকাত হিসাব করে মানুষেরা দিতে চায় না। কোটি কোটি টাকার মালিক দেখা যাচ্ছে ওই লোক হিসাব করে জাকাত দিলে লক্ষ লক্ষ টাকার জাকাত আসবে, কিন্তু তিনি হিসাব করে জাকাত দিতে রাজি নয়, সন্তুষ্ট নয়। জাকাত অর্থ তা নয় আপনি একবেলা খাবার দিবেন, তা নয়। জাকাত শব্দের অর্থই হলো, জাকাত দেওয়ার খরচ করার মালিকের উদ্দেশ্যই হলো দারিদ্রতা বিমোচন করা, দাতার হাত তৈরি করা, গ্রহীতার হাত কমানো। জাকাতের দ্বারা আপনার সম্পদে কি হবে? আপনার সম্পদ পবিত্র হবে, আপনার সম্পদের মধ্যে মালিক বারাকাত দিবেন। জাকাতের 5টা অর্থের মধ্যে একটা হলো আল বারাকাতু আন নমা, জাকাতের মাধ্যমে সম্পদে বরকত লাভ হওয়া এবং সম্পদ বৃদ্ধি পাওয়া। আরেকটি হলো আত-তাহারা, পবিত্রতা লাভ করা। মাল পবিত্র হবে জাকাত দিলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একবার নয়, দুইবার নয়, যেখানে আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, সঙ্গে সঙ্গে মালিক বলছেন ওয়াতুস যাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। আর এই জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন করা, গরিব মিসকিনের হার কমানো। কিন্তু আমাদের জাকাতের যে অবস্থা, তা হলো কিছু শাড়ি, কিছু লুঙ্গি, কিছু পাঞ্জাবি, এই বস্ত্র বিতরণ, জাকাতের নামে বস্ত্র বিতরণ শুরু হয়ে গেছে। তা নয়, জাকাত মানে হলো একটা মানুষকে একবার আপনারা এমন টাকা তাকে দিতে হবে, যেই টাকা 1 বছর দিলে পরের বছর সে ওইটা দিয়ে উপার্জন করে সে নিজে স্বাবলম্বী হবে। জাকাত যেন অন্যকে দিতে পারে এমন একটা জিনিস তারা কিনে দেওয়া, স্থায়ী ইনকাম যেন সে করতে পারে। তার মধ্য দিয়ে আপনি পারেন, চাইলে তার একটা অটো গাড়ি দিতে পারেন, রিক্সা দিতে পারেন, যেটা আপনার সামর্থ্যে লয়। একটা সেলাইয়ের মেশিন কিনে দিতে পারেন, সেলার কাজ তারা শিখিয়ে দিতে পারেন। এক কাজ হলো, মূল উদ্দেশ্য হলো জাকাতের দারিদ্রতা বিমোচন, গরিব মানুষ সমাজ থেকে দূর করা। প্রত্যেকটা মানুষই যেন স্বাবলম্বী হয়, তার নিজের চলার জন্য যা প্রয়োজন তা যেন সে আপনার টাকা দিয়া সে যেন তার জীবন মান উন্নয়ন করতে পারে। আর যদি আমরা শাড়ি দেই, লুঙ্গি দেই, কিয়ামত পর্যন্ত দিতে পারবো, কোনো মানুষ কি স্বাবলম্বী হবে? হবে না। কেমনে হবে? দিলেন আপনি আমার ঘরে 5টা শাড়ি দিলেন 5 জনকে, এই 5টা শাড়ি পরব, যার পেটে খাবার নাই তার পরনে সুন্দর পোশাকের কোনো প্রয়োজন আছে? আছে? নাই। কিন্তু আমরার মধ্যে তাই দেখা যায় বেশি। এই জন্য জাকাতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নবীজিকে বলছেন। এজন্য জাকাত আদায় করবে, জাকাতের ফান্ড থাকবে। সরকার বাহাদুর তিনি জাকাতের ফান্ড তৈরি করবেন। যেমন ব্যাংকে যারা টাকা রাখে, বছরে বছরে টাকা কেটে যায় কি না? টাকা ব্যাট কেটে নেয় না? কেন নেয়? আপনি রাখছেন, আপনার টাকা মাল ভাড়া দিতে গিয়ে আমার ফোর্স লাগছে, আমার সরকারি কর্মচারী থাকতে হয়েছে, এই জন্য আপনার টাকা কেটে যায়। সেম জাকাতটা হলো আপনার ওপর ফরজ করা হয়েছে, আর ওই ফরজ বিধানটা অবশ্যই আপনি খুশি মনে দিতে হবে। এই জন্য কে আদায় করবে জাকাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হাবিব দোস্ত আমার, আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন। আপনি আপনার সাহাবীদের মধ্যে যারা স্বাবলম্বী, এই সাহাবীদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে জাকাত সংগ্রহ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর দ্বারা আপনি তাদের পবিত্র করুন, পরিশুদ্ধ করুন। এর দ্বারা জাকাত দেওয়ার মধ্য দিয়ে আপনার মাল পবিত্র হবে, আপনার মাল পরিশুদ্ধ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ময়লা যুক্ত মাল, ময়লা পরিষ্কার হবে জাকাত দিলে। এই জন্যই তো জাকাতের পারিভাষিক অর্থে সুন্দর করে লেখছেন আল বারাকাতু ওয়ান নমা, জাকাতের দ্বারা বারাকাত লাভ হয়,
জাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। আত্মহারা, জাকাতের দ্বারা ময়লা মাল পবিত্রতা অর্জন করে। জোরে বলেন সুবহান। তারপর আল্লাহ রসুলকে আল্লাহ নিজে বলছেন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই যারা জাকাত দিল, হিসাব করে আপনাকে সম্পদ থেকে জাকাতের মাল দিল, আপনি তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। রসুলকে বলতেছেন, হাবিব, যারা আমার গোলামরা আপনার উম্মত, আল্লাহ আমি মালিককে ভয় করে জাকাত দিল হিসাব করে, আপনি এদের জন্য দোয়া করুন, আপনি এদের জন্য দোয়া করুন। আর আপনার দোয়া সাকানুল লাহুম, এদের জন্য শান্তির কারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ এমন, আমি সব শুনি, সব দেখি। আল্লাহ পাক সব জানেন, সব দেখেন, সব শুনেন। এ বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? নাই। এজন্য কে কোন উদ্দেশ্যে কাজ করি, কেউ না জানলে জানেন কে? আল্লাহ। এজন্য জাকাত যদি আপনারা, যেমন আমাদের রুস্তমপুরে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী তো সবাই না, সবাই স্বাবলম্বী না। কিছু লোক আছে গরিব, অত দরিদ্র, অন্য দিলে খায়, নয়তোবা তার চুলায় আগুন জ্বলে না, কষ্ট করে দিন কাটায়। যদি আমরাই যদি একটা কমিটি করে 20 জন, 30 জন, 50 জন যুবককে যদি আমরা আপনার সিলেক্ট করি, নির্বাচন করার পরে 50 জনের মাধ্যমে যদি সুন্দর একটা ফান্ড তৈরি করি জাকাতের, যে আমাদের গ্রামের সকল টাকা এক জায়গায় করব, আর এক জায়গায় করিয়া গোপনে গোপনে আমরা দেখে দেখে জাকাতের টাকা 5 জন, এই বছর আমরা 10 জন অথবা 5 জনকে বন্টন করে দিব। দেখা যাবে সামনের 1 বছর আসতেই তারা স্বাবলম্বী হয়ে যাবে। ঠিক কিনা বল? না অথবা আপনারা একটা গাড়ি কিনে দিবেন, তার ড্রাইভিং শেখাবেন, গাড়ি কিনে দিলেন, একটা গরু কিনে দিলেন, এক কথায় যেটা দিয়া তার স্বাবলম্বী হবে, যেটা দিয়া তার জীবন মান উন্নয়ন হবে, এমন কাজ যদি আমরা করি, তাহলেই সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা মানে দূর করা সম্ভব। ঠিক কিনা বলে? নাকি শুধু লঙ্গি আর শাড়ি দিলে আর সুন্দর পাঞ্জাবি কিনে দিলে ঈদের দিন গায়ে দিয়ে আসলো, তারপরে এই পাঞ্জাবির আর খবর রাখলো না, সমাজ থেকে গ্রাম থেকে দরিদ্রতা গরিবী দূর হবে? হবে না। এজন্য তো রসুল বলছেন জাকাত মানে হলো দয়া নয়। জাকাত মানে তা নয় যে আমি একজনের জাকাত দিচ্ছি, সে আমার জাকাত দিয়ে আসে অবস্থান করছে, সে আমার প্রতি একটু বিনয় থাকবে, আমার প্রতি সে একটু দয়াশীল থাকবে, আমাকে দেখলে মাথাটা নিচু করে সালাম দিবে, তা নয়। জাকাত হলো গরিবের হক। কার হক? বুখারীতে রসুল বলছেন, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে অর্থ আদায় করে আর গরিব ফকিরদের মাঝে তা বন্টন করে দাও। রসুল বলছেন বুখারীতে। অবশ্যই যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, বিশেষ করে যারা মাতব্বর মুরব্বী, গ্রাম নিয়ে যারা ভাবে যে আমার সমাজ কেমনে সুন্দর চলবে, আমার সমাজ কেমনে সামনের দিকে আগাবে, এই মুরব্বীদের দায়িত্ব শুধু বিচার করা নয়, মুরব্বীদের দায়িত্ব হলো যুব সমাজকে নিয়ে আমার গ্রাম, আমার দেশ কেমন করে অগ্রসর হবে, অগ্রগতি হবে, ওই দিকেও মুরব্বীরা ভূমিকা রাখতে হবে। যেহেতু ইসলামিক দেশ নামে মুসলমান, ইসলামী আইন তো দেশে নাই, থাকলে অবশ্যই সরকার বাহাদুরের কাছ থেকে বিশাল এক বাহিনী থাকতো, যার 1 বছর হলেই জাকাতের ফান্ডে টাকা সংগ্রহ করবে আর নিজ দায়িত্বে হিসাব করে করে গরিবদের মাঝে জাকাতের টাকা বন্টন করে দিবে। এবার এই জাকাত আমরা অনেকে জরিমানা মনে করি। জাকাতটা বর্তমানে অনেক সম্পদশালী লোক এটারে জরিমানা মনে করে, লাখে 2,500 টাকা দিতে হবে। আরে মেয়ে, চিন্তা করলে সামান্য বিষয়। যেই লোকটা 1 লক্ষ টাকার মালিক, সে কি 2,500 টাকা গরিব মানুষকে দিলে সে কি ফকির হয়ে যাবে? না তো। চিন্তা করে দেখেন, আপনি 2,500 টাকা যদি 1 লক্ষ টাকার থেকে একজনের দিয়ে দেন, এটা তো আপনার গায়ে লাগার কথা নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে অভাবগ্রস্ত, সাইল, ভিক্ষু, ফকির এমন মানুষের অধিকার আছে, হক আছে। যদি জোর করে নিয়ে যায় তাও তার গুনাহ হবে।
হক আছে তার, কিন্তু মানুষ যাকাতটা দিতে চায় না। কিন্তু সমাজ যদি সুন্দর করতে হয়, সমাজ যদি আপনার সভ্য সমাজ করতে হয়, স্বাবলম্বী মানুষের চিন্তা করতে হয়, আর যদি এই চিন্তা থাকে সারা বছর আমার কাছে আসবে, 1500 দিব, বাজার করে খাইবে, আর সে আমার মোকাপেক্ষি চলবে, আপনি মালিকের কাঠগড়ায় অবশ্যই জবাব দিতে হবে। দিতে হবে কিনা বলেন? জবাব দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। কারণ এই লোকটা আপনার মুখামুখি হয়ে চলার জন্য মালিক তারে পাঠায় নাই। কোনো মানুষকে আল্লাহ পাক গোলাম বানায় পাঠায় নাই। তো সে দুনিয়াতে আসতে হয়তো বা সে গরিব মিসকিন হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। এই মানুষটাকে দেওয়ার জন্য হুকুমটা হলো মালিকের, যিনি সৃষ্টি করছেন, ওই খালিক, যে মালিক আমাকে আপনাকে দিচ্ছেন। এই কিছু লোক আছে দরিদ্র, এজন্য ওই লোককে দেওয়ার জন্য হুকুম করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। আপনার সম্পদ আপনি হিসাব করিয়া সে বাড়িতে নিয়ে যাবে না, আপনার দায়িত্বে তার বাড়িতে বানাবে। বাড়িতে নিয়ে আসলে ওই লোকটা সম্মান বোধ করবে, আর আপনার বাড়িতে আসলে ফকিরের মতো দাঁড়ায় থাকতে হবে। কেন দাঁড়াইতে হবে? এটা তো তার হক, এটা তো আপনি তারা দয়া করতেছেন না, এটা তার হক। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, যারা এই পৃথিবীতে মালকে মায়া করবে, সম্পদের মহব্বতের কারণে সম্পদ দিবে না, দোস্ত আমার হাবিব, এমন মানুষকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা স্বর্ণরূপা জমা করেন, স্বর্ণরূপা জমা করিয়া বাস্কে রাখুক আর ব্যাংকে রাখুক আল্লাহর পথে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ যাকাত দেয় না। আল্লাহর পথে ব্যয় করলো না, যাকাত দিল না। আমার আল্লাহ বলেন, ফাবাশশিরহুম, হাবিব দোস্ত আমার আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, এমন বান্দা বান্দিকে কঠিন আযাবের, কঠিন শাস্তির সুসংবাদ দিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, যারা সম্পদ জমা করলো, যাকাত দিল না, এই সম্পদ পাহাড় পরিমাণ সম্পদ নিজের জন্যই জমা করলো, অন্যের চিন্তা করলো না, আমার আইন কানুনের তোয়াক্কা করলো না, যাকাত দিল না, এমন মানুষকে আপনি কঠিন আযাবের শাস্তির সুসংবাদ দিন। কেমন আযাব? আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই যে সম্পদ আপনি আমি জমা করে রাখলাম, যাকাত দিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন এই মাল রে উত্তপ্ত করিয়া, গরম করিয়া, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ পাক জাহান্নামের আগুনে ইমান রে গরম করবেন। গরম করার পরে আপনার কপালে, পাজরে, পৃষ্ঠদেশে, জায়গায় জায়গায় সেক দেয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মাল জমা করে রাখছেন আপনি। দেখছেন অনেকে বলে যে রে অবৈধ পন্থা মাল খামাইতে সৎ বেটা মরবে, এই মাল তোরই খামড়াবে। এই কথা হলো কোরআন দ্বারা। আল্লাহ বলেন, এই মাল আমি আল্লাহ জাহান্নামের আগুনে গরম করিয়া আমি তার জায়গায় জায়গায় সেক দিব, আর বলবো, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো তোমার জমাকৃত উপার্জিত সম্পদ, ফাযুকু, এবার মজা সাজো। জমাতে করছিলা, এবার মজা বুঝো, মা কুনতুম তাকনিজুন। এজন্যে কৃপণতা করিয়া, কৃপণ মানুষ, অনেক মানুষ আছে টাকা পয়সার তার অভাব নাই, কিন্তু কৃপণতা ছাড়ে না, আছে না? আল্লাহ রাস্তা চাইলে 2 টাকা তার হাত থেকে বের হয় না। এমন কৃপণ, মনে করে সম্পদ আমার আইছে, আমার গরুই থাকবে, আর যেন কোথাও না যায়। এমন মানুষকে আল্লাহ পছন্দ করে না। এজন্য আল্লাহ বলছেন, সাবধান, এদেরকে, আমার গোলামদেরকে, আপনার উম্মতদেরকে জানাই দিই, যাদেরকে আমি সম্পদ দিলাম, এটা আমারই সব খেলা, আমি আল্লাহই সব করতেছি দুনিয়াতে। এজন্য আমি আল্লাহর বিধান মেনে যারা চলবে, কোটি কোটি টাকার মালিক হলো,
ওই দিকে মারা যাবে, মানুষেরা কবরস্থ করে আসবে, আমার গোলাম জান্নাতের বিছানায় ঘুমায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে শুধু গরিব ছিলেন তা নয়, সাহাবীদের মধ্যে এমনও লোক ছিলেন যারা ওই জামানার এত সম্পদের মালিক ছিল যে সম্পদার স্বর্ণ ভাগ করতে গিয়া আপনার যে অস্ত্র দিয়া স্বর্ণ ভাগ করত, ভাইয়ারা বন্টন করত, অস্ত্র স্বর্ণ হারতে হারতে বোতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু তারা হিসাব করে জাকাত দিচ্ছে, জাকাতটা তারা হিসাব করে দিছে, জরিমানা মনে করে নাই। তো আমরা তো আজ হিসাব করে জাকাত দিতে চাই না, কেন আমার মাল কমে যাবে। আরে আপনি কোটি টাকার মালিক, আপনি যদি 1 লক্ষ টাকা জাকাত দেন, 2 লক্ষ টাকা আপনার 1 কোটি টাকার মালিক হইলে আপনার প্রায় 2.5 লক্ষ টাকা, আপনি যদি 2.5 লক্ষ টাকা দিয়ে দেন, আচ্ছা 2.5 লাখ টাকা দিলে কি কোটি টাকার থেকে এটা কোনো গায়ে বাঁচবো? এটা তো বুঝাই তো না কোন দিকে গেল 2.5 লাখ। এজন্যে যেই লোকটা আল্লাহকে ভয় করে সে 2.5 লক্ষ টাকা কেমন করে দিবে, রসুল সুন্দর করে বলছেন, হাদিসে রসুল বলেন 5টা কাজ যারা করবে, আল্লাহর নবী বলেন তাদেরা ওই সকল মানুষেরা হাসি খুশি মনে আল্লাহর তৈরি সবচেয়ে উত্তম দামি জায়গা জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আবুদু রাব্বাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াসাল্লু খামসাকুম, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম, মাহে রমজানে রোজা রাখো। ওয়াহাজ্জু বাইতাকুম, মালিকের ঘরের হজ করো। ওয়াদ্দু যাকাতাকুম, এবং হিসাব করে যাকাত দাও। তাইয়িবাতান বিহা আনফুসুকুম, তোমার যে মাল সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যাকাতের মাধ্যমে তা পবিত্রতা লাভ করবে। সুবহানাল্লাহ। এই 5 কাজ যারা করবে, রাসূল বলেন তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম আযজা ওয়া জাল্লা, এমন আমার উম্মত এই 5 কাজ করিয়া যারা দুনিয়ার থেকে বিদায় হবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে সঙ্গে সঙ্গে এমনভাবে হাসি মুখে তারা প্রবেশ করবে, একদিকে মানুষেরা তারা কবরস্থ করবে, ওই দিকে সে জান্নাতের বিছানায় ঘুমায়া থাকবে। সুবহান। এই 5 কাজ যদি মানুষ আমরা করতে পারি, তাহলেই আমরা হব কামিয়াব, তাহলেই হব আমরা দামি। তবে এই কাজটা করতে হবে আনন্দ চিত্তে, মালিককে খুশি করার জন্য, সম্পদের হিসাব করিয়া মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য হিসাব করে পাই পাই করে যাকাতের টাকাটা গরিব মিসকিনের কাছে 8টা খাত আছে, 8টা খাতের মধ্যে একটা খাত হলো এতিম মিসকিন, অসহায় মানুষেরা। এমন মানুষকে দেখিয়া দেখিয়া অবশ্যই যাকাতের টাকাটা বন্টন করে দিতে হবে। এবার যাকাত দিবেন আপনি, সবার আগে আপনার হকদার হলো আপনার আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি দেখা যায় এমন কোনো মানুষ থাকে যারা অসহায় গরিব, যে এমন অসহায় মানুষ যে তার চলতে কষ্ট হয়, নিজের আত্মীয় হলে তারে আপনি এমন করে টাকাটা দিবেন যেন সে বুঝতেই না পারে যে আমি আমার যাকাতের টাকা আমার স্বাস্থ্য ভাইকে, খালতো ভাইকে দিচ্ছি, খালতো বোনকে দিচ্ছি, তা যেন তারা বুঝতে না পারে। কারণ যাকাত যদি সে গরিব হয়, তারে আপনি বলিয়া যাকাত দিলে যাকাত কবুল হবে তা নয়। আপনি তো জানেন আপনার আত্মীয় গরিব মানুষ, অসহায় মানুষ, তার স্বামী মারা গেছে, অসহায় হয়ে গেছে, ওই টাকাটা আপনি তাকে দিয়ে দিবেন আর বলবেন এই টাকাটা দিয়ে তোমরা কিছু করো আর তোমাদের জীবন মান যেন আল্লাহ পাক উন্নতি করে দেয়। এই কথা বলে আপনি দিয়ে চলে আসেন। যাকাতের টাকা বলে দিতে হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীতে রাসূল বলছেন প্রত্যেকটা কাজই হলো নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোন উদ্দেশ্যে দিচ্ছেন, কোন মনে দিচ্ছেন, হাত দিয়া দেওয়ার আগে অন্তরের কালবের দিকে তাকায় আছেন আমার রব। জুড়ে বলেন সুবহান। এজন্য যাকাতটা হিসাব করে দেন। মোটামুটি ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমার এই গ্রামে রুস্তমপুরে স্বাবলম্বী আছেন। যদি একটু সচেতন হন আর যাকাতের ফান্ডা নিজের মধ্যে সমাজতার মধ্য দিয়া
কথাবার্তার মধ্য দিয়া এক জায়গায় টাকাটা কালেকশন করতে পারেন, এই জাকাতের টাকা দিয়েই